এ নিয়ে কথা বলতে নিউজরুম থেকে যুক্ত হবেন আমাদের সাথে মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত আছেন। মাসুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দেখলাম প্রতিবেদনটা, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের একটা আশা তৈরি হয়েছে যে হয়তোবা এবার স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করবে, কিন্তু তার প্রতিফলন আমরা দেখলাম না। ইসির ভূমিকা সাধারণ মানুষকে কি বার্তা দেবে মাসুদ? আজকে আসলে কিন্তু ইসির এই ভূমিকা নিয়েই কিন্তু সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছেন। গতকালকে যখন এই ইশরাকের শপথের ইস্যুটি আপিল বিভাগে শুনানির জন্য আসে, সে সময় রিটকারী আইনজীবী শুনানি করছিলেন। তো তখন প্রধান বিচারপতি প্রথমবারের মতো প্রশ্ন তোলেন যে এই রিটের মামলায় ইসি কোথায়? ইসিকে কেন এখানে আনা হয়নি? তো ওনারা বলেছেন যে তারা বিবাদী করেছিলেন, কিন্তু ইসি এখানে আসেনি। তো আজকে ইসির বক্তব্য শোনার জন্যই মূলত আনা হয়েছিল মামলাটি। এবং ইসি আজকে যে বক্তব্য দিয়েছেন তাতে আপিল বিভাগ হতাশা প্রকাশ করেছেন। ইসি বলতে চেয়েছে যে এই মামলায় তারা তাদের দায়িত্ব শেষ করে দিয়েছে, যে তারা একটি গেজেট করেছে এবং গেজেটটি করে তারা স্থানীয় সরকারে পাঠিয়ে দিয়েছে। ইসি বলতে চেয়েছে যে তাদের দায়িত্ব এই পর্যন্তই, তারা এটি শেষ করে দিয়েছে, বাকি কাজ শপথ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু আপিল বিভাগ বলেছে যে একটি শপথের ইস্যুতে তারা যেহেতু গেজেট করেছেন, যেহেতু শপথটি পড়ানো হয়নি, সেক্ষেত্রে ইসিরও দায়িত্ব ছিল এই মামলায় আলাদাভাবে হাইকোর্টে আসা, অথবা তাদের দাবি, তাদের যে গেজেটের যে আইন অনুযায়ী সেটি পালন হয়নি সেটি যেন স্মরণ করিয়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেটি তারা করতে না পারায় আপিল বিভাগ বলেছেন যে যেহেতু তাদের এই ইসির কাঁধে আগামী জাতীয় নির্বাচনের মতো একটি বড় নির্বাচন আছে, সেক্ষেত্রে এই স্ট্রাইকের ইস্যুটির একটি বড় অগ্নি পরীক্ষা ছিল তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি তারা ব্যর্থ হয়েছেন কিনা এরকম প্রশ্ন কিন্তু আপিল বিভাগ তুলেছেন। আপিল বিভাগ বলতে চেয়েছেন যে এই ধরনের ঘটনায় যদি তারা তাদের সাংবিধানিক ক্ষমতা এক্সারসাইজ না করেন, তাহলে তারা কখন করবেন? যেহেতু আগামীতে এইটি একটি বড় নির্বাচন তাদেরকে করতে হবে, এইটির মধ্যে দিয়ে তারা যদি এখনই যদি এটি সংশোধন না করেন, তাহলে তাদের পক্ষে ভবিষ্যতে শক্তভাবে দায়িত্ব পালন করার কথা আপিল বিভাগ স্মরণ করিয়ে দেন। এবং যদিও ইসি বলতে চেয়েছে যে তারা এই গেজেটটি যেভাবে করা হয়েছে, এখানে তারা দায়িত্ব নিতে চায় না। এবং যখন এই আদেশটি হলো যে সব ইশরাকের শপথ ইস্যুতে পুরো দায়িত্বটি আবার নির্বাচন কমিশনের কাঁধে আপিল বিভাগ যখন ঠেলে দিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী আবারও বলেছেন যে তারা এই ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাঁধে ভরসা রাখতে চান। সব মিলিয়ে আপিল বিভাগ কিন্তু ইসির যে ভূমিকা ইশরাকের শপথ পড়ানোর ইস্যুতে এটিতে হতাশা প্রকাশ করেছেন। তারা তাদেরকে তাদের দায়িত্বের কথা, তাদের যে সাংবিধানিক ক্ষমতা নির্বাচন নিয়ে, আগামী নির্বাচনে এটি স্মরণ করিয়ে দিয়েছেন। ধন্যবাদ মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হয়েছিলেন।